একসময় রাজা উত্তানপাদের দুই রানী ছিলেন, একজন সুনীতি, অন্যজন সুরুচি। সুনীতির পুত্র ছিল ছোট্ট ধ্রুব, আর সুরুচির পুত্র ছিল উত্তম। ধ্রুব খুবই ভালো ও বিনয়ী ছেলে ছিল। একদিন সে তার বাবার কোলে বসতে চাইলে সুরুচি রেগে গিয়ে বলল, তুমি রাজার কোলে বসার যোগ্য নও। যদি বসতে চাও তাহলে পরের জন্মে আমার গর্ভে জন্মাতে হবে। এই কথা শুনে ছোট্ট ধ্রুবের হৃদয় ভেঙে গেল। চোখে জল নিয়ে সে তার মা সুনীতির কাছে গেল। মা সুনীতি বললেন, বাবা, শুধু ঈশ্বরই তোমাকে ন্যায় দিতে পারেন। যদি তুমি ভগবানের শরণ নাও, তিনিই তোমার পথ দেখাবেন। এই কথা শুনে ধ্রুব দৃঢ় সিদ্ধান্ত নিল। সে ঘর ছেড়ে বনপথে রওনা হলো। বনে তার সঙ্গে দেখা হলো নারদ মুনির। নারদ প্রথমে ধ্রুবকে বুঝিয়ে বলতে চাইলেন, তুমি তো ছোট শিশু, এ পথ খুব কঠিন। কিন্তু ধ্রুব বলল, আমি ঈশ্বরকে না দেখে ফিরব না। ধ্রুবের দৃঢ়তা দেখে নারদ মুনি তাকে দিলেন ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র। ধ্রুব গভীর তপস্যায় বসল। প্রথমে শুধু ফল, তারপর জল, শেষে নিঃশ্বাস নিয়ে তপস্যা। তার তপস্যায় কেঁপে উঠল 3 লোক। অবশেষে ভগবান বিষ্ণু স্বয়ং আবির্ভূত হলেন। ভগবান বললেন, ধ্রুব, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট। তোমার কি চাই? ধ্রুব কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমি আপনাকেই পেয়েছি, আর কিছু চাই না। ভগবান বিষ্ণু ধ্রুবকে আশীর্বাদ করে বললেন, তুমি আকাশে অচল নক্ষত্র হয়ে থাকবে। আজ থেকে তুমি ধ্রুবতারা। আজও ধ্রুবতারা আমাদের শেখায়, ধৈর্য, ভক্তি আর দৃঢ় সংকল্প থাকলে ঈশ্বরও সাড়া দেন।